শহীদ হয়ে যাবে তিনজন। আমার রাসূল হযরত যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা, তিনজন সাহাবীকে বললেন ঘর থেকে বিদায় নিয়ে আসো, আগামী কাল তোমাদেরকে মুতার প্রান্তরে যেতে হবে। যায়েদ সালেক পুত্র দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি হলেন আমার পিতা, আর পর্দার আড়াল থেকে আমার কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা শুনে ফেলেছেন বিদায় আর আমাকে কারো কাছে যেতে হবে না। হযরতে জাফর বিন আবু তালিব চুকের পানি ছেড়ে ছেড়ে স্ত্রীর কাছে চলে গেলেন বাড়িতে। স্ত্রীকে গিয়ে ডাক দিলেন। স্ত্রী রান্নার কাছে ব্যস্ত ছিলেন। স্বামী আমার রাসূলের দরবারে গেছেন, আমার স্বামী পেটে খিদা নিয়ে আসবেন, আমাকে রান্না করতে হবে। জাফর বিন আবু তালিব ঘরের মধ্যে যখন গেলেন, গিয়ে বিবিকে রান্নার কাজে ব্যস্ত দেখলেন। শিশুগুলা উঠানের মধ্যে খেলতেছে। যখন জাফর বিন আবু তালিবকে দেখলো, শিশুগুলা আব্বা আব্বা বলে বুকের মধ্যে জড়ায়া জুড়ল। শিশুগুলোকে এক পাশে রেখে জাফর বিন আবু তালিব চলে গেলেন স্ত্রীর কাছে, গিয়ে বললেন ও আমার প্রাণের স্ত্রী, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, দীর্ঘদিন একসাথে রয়েছে, এক কাটে শুয়েছি। ওগো আমার প্রাণের স্ত্রী, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি শোনো, আজ আমার রাসূল আমাকে মুতার প্রান্তরে যুদ্ধের সেনাবাহিনী নিযুক্ত করেছেন, আমি যুদ্ধে যেতে হবে। তোমার সাথে হয়তো আর কোনোদিন আবু জাফরের দেখা হবে না। ও আমার স্ত্রী, যদি তোমার বাসর থেকে শুরু করে আজ পর্যন্ত চলাফেরার করার কারণে যদি তুমি স্ত্রীর সঙ্গে কোনো ধরনের বিয়াদবি করে থাকি, হক নষ্ট করে থাকি, ওগো আমার স্ত্রী, আল্লাহর ওয়াস্তে আমি জাফরকে তুমি ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জাফর বিন আবু তালিব যখন স্ত্রীর কাছ থেকে এইভাবে বিদায় নিচ্ছেন, স্ত্রী চোখের পানি ধরে রাখতে পারলেন না। স্ত্রী কান্না শুরু করে দিলেন, আর স্ত্রী আল্লাহর দরবারে হাত উঠাইয়া বললেন, মালিক আমার স্বামীকে তুমি মুতার যুদ্ধ থেকে গাজী হিসাবে আমার কাছে আবার ফেরত পাঠাইয়া দিও। সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব স্ত্রীর এই দোয়া শুনে ছুরির তরোয়ালের উল্টা পিঠ দিয়ে হযরতে জাফরের স্ত্রীর হাতের মধ্যে আঘাত করলেন। আঘাত করে বললেন, ও আমার স্ত্রী, তুমি আল্লাহর দরবারে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আজকে তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কেন তুমি জানো না আমি জাফর শুধু একা যাচ্ছি না, আমার আগে একজন আছে, পরে আরেকজন আছে, নিশ্চয় আগের জন আগে শহীদ হয়ে যাবে, আমি 2 নম্বরে শহীদ হয়ে যাব। ওই মুতার প্রান্ত থেকে আমি আর জীবন্ত ফিরব না। ওগো আমার স্ত্রী, আমি যেই রাস্তায় আমি শহীদ হতে যাচ্ছি, যেই রাস্তায় আমি আল্লাহর জন্য শহীদ হতে যাচ্ছি, আমার 2টা সন্তানকে তুমি আমার রাস্তায় দিয়া দিও। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরতে জাফর বিন আবু তালিব তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। স্ত্রী পিছন থেকে স্বামী স্বামী বলে কান্না করে, আর 2টা সন্তান কাটা কবুতরের মতো মাটিতে পড়ে আব্বা আব্বা বলে চিৎকার করে কান্না করতেছে। একটা সেকেন্ডের জন্য পিছনে তাকায়া দেখেন না জাফর কারা কান্দে। সুবহানাল্লাহ। এত ইসলাম প্রেমিক ছিলেন, একটা সেকেন্ডের জন্য পিছনে তাকায় নাই। জাফর বিন আবু তালিব যে কারা কান্দে, আমি যে চলে যাচ্ছি, আমি তো আর ফিরব না, একবারও ভালোবাসার চোখে সন্তানের দিকে আর ফিরে তাকান নাই। চলে গেলেন যুদ্ধের ময়দানে। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য। 3 নম্বর সেনাপতি মুতার যুদ্ধের হযরতে আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রী ঘরের মধ্যে বাসর ঘরের খাটের মধ্যে বসে কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই দিনটা ছিল হযরতে আব্দুল্লাহর বাসর রাত, ফুল সজ্জার রাত ছিল, বিবাহের প্রথম রাত ছিল। হযরতে আব্দুল্লাহ দরজার কিনারায় দাঁড়ায়া স্ত্রীকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, একটু
কোরআন তিলাওয়াত বন্ধ করো। আর আমি আব্দুল্লাহ কি বলি তা মন দিয়ে শোনো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল্লাহকে মুতার প্রান্তরে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। আমি মুতার প্রান্তরে চলে যাব। ওগো আমার স্ত্রী, আমি মুতার যুদ্ধে চলে যাব, আমি আর ফিরব না। আজ হলো তোমার সাথে প্রথম দিন। ওগো আমার স্ত্রী, তোমার সাথে আমার দেখা হয় নাই, তোমার হক আমি আদায় করতে পারি নাই। গো প্রাণের স্ত্রী, আমি চলে যাচ্ছি, তুমি আমার উপর যত হক তোমার রয়েছে সব হক আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও। আর তোমার সাথে কাল কিয়ামতের দিন হয়তো দেখা হতে পারে। কিছু ভিতর থেকে হযরত আব্দুল্লাহর স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, গো আমার প্রাণের স্বামী, আমি হলাম মদিনার সবচাইতে একজন সুন্দরী মহিলা। আমাকে আপনি মন ভরে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার স্বামী।